প্রেমের আছে শুরু, শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, আগাগোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগাগোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগাগোড়া বাহানা। দুলাভাই কি অবস্থা, কি হইলো? না এখনো কিছু করতে পারিনি। তুমি আসলে ঠিকই বলেছো, এই পাত্রপক্ষ তো একদম নাছড় বান্ধা। বৃষ্টিরে এমন পছন্দ করা করেছে যে কাবিন না করে তারা উঠতেই চাচ্ছে না। ও দুলাভাই আপনি কি কইলেন? একটা ব্যবস্থা করেন, আপনি এই বিয়েখান ভাঙ্গে দেন। আচ্ছা ওঠো 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 ওঠো। কান্নাকাটি করে একেবারে আমার একেবারে মায়ায় ফেলাই দিছে। দুলাভাই ঠিক কথাই কয়েছেন, দুনিয়ার সবাই আমার জন্য মায়া করে, খালি আপনার শালি ছাড়া ওর মধ্যে কোনো মায়া দয়া নাই। তার মধ্যে দয়া নেই মায়া নেই, তাহলে তুমি তার জন্য পাগল হয়ে কান্দো কি জন্য? হ্যাঁ দুলাভাই না মানে কানতে কানতে যদি মায়া হয়ে যায় সেই জন্যই, তাছাড়া চোখের পানির একটা মূল্য আছে না, কি বলেন? ও আচ্ছা তুমি তাহলে কও, এই যে এত বড় আয়োজনটা করলাম আমি, এই যে আমার যাতায়াত খরচ, এই যে ঘটকের খরচ, এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, এটার যে ক্ষতিপূরণ এই ব্যবস্থাটা কি হবে, কিটা দিবে এটা? আমি দেবো, আমি 10,000 দেওয়া লাগবে কিন্তু। দুলাভাই আগের বার না 2,000 দিলাম। এই আগের বার কি কাবিনের কথা হয়েছিল নাকি? হ্যাঁ আর এইরকম একটা পরিস্থিতিতে তুমি আগের বারের কথা তুললে কেন? হ্যাঁ তুমি তো দেখছি সাংঘাতিক গাড়ল টাইপের একটা লোক, এই জন্য তো আমার শালি তোমার সাথে ব্রেকআপ করেছে। তোমার দিয়ে কিচ্ছু হবে না, তুমি যাও, তুমি যাও, কিন্তু যাও। না না দুলাভাই আমি 10,000ই দিব। কখন দিবা? সন্ধ্যার সময়। তো সন্ধ্যা পর্যন্ত কি আমি পাত্রপক্ষের বসায় রাখবো? ততক্ষণে তো আরো 2,000 খাইয়ে ফেলাবে না। ও দুলাভাই আপনি পাত্রপক্ষের বিদায় করার ব্যবস্থা করেন, আমি আপনার কথা দিতেছি, আপনার নগদ 10,000ই দিব। 10,000 টাকা জোগাড় করতে একটু সময় লাগবে না নে? আচ্ছা ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, যত দ্রুত ব্যবস্থা করবা তত আমি এদিকে সামলাচ্ছি। যাও সামলাচ্ছি। দুলাভাই আমার জন্য দোয়া করেন, এখন তো বৃষ্টির সাথে দেখা হইলে পাওয়ার আশাটুকু রয়েছে, কিন্তু যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে পরে তো আশাটুকু থাকবে না। ওরে যেটা বললাম সেটা করো, যাও, আশা যদি রাখতে যাও ব্যবস্থা করো, যাও যাও। দুলাভাই কি খবর? দুলাভাই খবর তো খুব খারাপ রে রতন। পাত্রপক্ষ তো বৃষ্টিরে পছন্দ টছন্দ করে একাকার করে ফেলি, কাবিন না করে তো আজকে যাচ্ছে না রে। দুলাভাই কি বললেন? দুলাভাই 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 ওরে বাবারে তুমি খালি দুলাভাই দুলাভাই করো কি জন্য? দুলাভাই একটা ব্যবস্থা করুন দুলাভাই, আপনি ছাড়া কোনো উপায় নেই আমার, আমি বুঝতে পারছি, একদম বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু সমস্যা হলে এই যে খরচপাতির কি হবে? এই যে পাত্রপক্ষ দেখতে এসে যে মিষ্টি কলা টলা গরুর মাংস খাসির মাংস পোলা টোলা রান্না করে একাকার করে ফেলেছি, তারপরে যে ঘটকের খরচ, তা আমার এই সমস্ত খরচপাতির কি হবে কও তুমি? আমি দেবো, আপনি চিন্তা করবেন না, আমি দেবো। 10,000 লাগবে কিন্তু। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খালি ঠিক আছে বললে তো হবে না, ব্যবস্থা করো, আর কখন দিবা সেটা কও। আপনি পাত্রপক্ষরে যে করেই হোক টেকটিক করে আমি সন্ধ্যার মধ্যেই ব্যবস্থা করতেছি, আমি কথা দিচ্ছি, একদম কথা দিচ্ছি আপনারে। কোনো নড়চড় হবে না তো? হবে না হবে না, আপনি আমার উপর বিশ্বাস রাখেন, একদম বিশ্বাস রাখেন। কি আগের বারে যে আমি 5,000 টাকা দিয়েছিলাম, এবার হবে না, আপনি নিশ্চিত থাকেন, আমার উপর ভরসা রাখেন, বুঝতেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যবস্থা করো।
তাহলে ওই দিক 10 আর এই দিক 10, 10 10 20। ইস, আমার শালির যদি আরো কয়েকটা বয়ফ্রেন্ড থাকতো, দেওয়া না থাকতো, তাহলে তো এবার দানই মারিছিলাম। কান্দাছি কিছু সিধা পরে কবো, তার আগে তোমার সাথে কথা বলা দরকার, খুবই ইমার্জেন্সি, জরুরি দরকার। আরে তুই তো পয়েন্টে কথা বলো, হয় ইমার্জেন্সি বলো নাইলে জরুরি বলো, কোনটা তো ভাই? মাস্টার, সব ঘটনা তোমার পরে কব নি, তার আগে তুমি কও, তুমি কি এই মাসে বেতন পাইছো? তোমার কি তেমন, আমি কি সেই মাস্টার? আমি একটা যোগ্য মাস্টার এবং আমি যোগ্য চেলারি ভাই, সময়মতো চেলারি ভাই। আমি সেই মাস্টার না যে কর্তৃপক্ষ আমার চেলারি আটকা রাখবে। আমার বেতন অবশ্যই হয়েছে, সময় মতো হয়েছে, কিন্তু কেন? মাস্টার, টাকা কি তুমি ঘরে রাখিছো নাকি বাড়িতে পাঠাই দিছো? আচ্ছা, ঘটনাটা কিটা আমি বুঝতেছি না। তুমি আমার টাকার খবর নেওয়ার জন্য আমার ঘরে আসছো, ঘটনাটা কিটা আমরা খুললে বলো তো, টু দা পয়েন্টে বলো। মাস্টার, এইসব কথা তোমার পরে কব নি, তার আগে আমারও তোমার 10,000 টাকা ধার দেওয়া লাগবে। বাবারে, কি ধরনের কথা বলতেছো? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি ডাহাতে তোমার চিন্তাকারী করতেছো। তুমি বলো যে তোমার হসপিটালে ইমার্জেন্সি ভর্তি চাই না, সেটা বলো আমাকে। মনে করে কেউ হসপিটাল আছে, ইমার্জেন্সি জরুরি দরকার। আরে ভাই, তুমি ইমার্জেন্সি জরুরি বলতাছো তো বলতাছো, মানে আমাকে তো কইলা বলতে হবে বিষয়টা কি। কেউ কি ইমার্জেন্সি ভাবে হার্টের পেশেন্ট নাকি প্রেগনেন্ট হয়ে গেছে, পয়েন্টে বলে একদম বলছি আমাকে। আরে পয়েন্টই করতেছি, শুনো, বৃষ্টি তো বিয়ে হয়ে যেতেছে। ও, আমি শুনছি বৃষ্টি দেখতে আসবে, কিন্তু একদম বিয়া হয়ে যাবে এটা তো বুঝতে পারি নাই। কেন তুমি টাকাটা নিয়ে বৃষ্টিকে নিয়ে ফেলাবা তুমি? এই মাস্টার, তুমি এত কথা করছো কি জন্য? তুমি টাকা খান দিতে পারবা কিনা সিধা কও। না রে ভাই, টেহা আমি তোমাকে দাঁড় দিতে পারবো না, কারণ টেহা দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা পরীক্ষিত, আমি দেখছি, এটা আমি কাজ করতে পারবো। আমি বুঝতে পারছি, তোমার সাথে কথা বলাটা আমার বিতা হয়েছে। আল্লাহ আল্লাহ, বৃষ্টি আপনার বেটে জানি হয়ে যায়। আল্লাহ, যদি বেটা হয়ে যায় তাহলে আমার লাইনটা ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ, তুমি একটু মুখ তুলে তাকাও। বৃষ্টি আপনার বেটা যদি হয়ে যায়। হ্যালো হ্যালো পূর্ণিমা, আমি পয়েন্টে তোমাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে তোমার বোনের নাকি বিবাহ ঠিক হয়ে গেছে বলে? দোয়া করবেন স্যার, যেন আবার বিয়েটা হয়ে যায়, তাইলে আমার সিরিয়ালটাও চলে আসবে। আরে বাবা রে, সিরিয়ালের জন্য যদি এত খুশি হয়ে যাও তাহলে হবে তোমাকে আগে এসএসসিটা পাস করতে হবে না? আমার পক্ষে এসএসসি পাস করা সম্ভব না, এই জন্যই তো আমি চাই তাড়াতাড়ি আমার বিয়েটা হয়ে যায়, তাহলে তার পড়াশোনা ঝামেলা করতে হবে না। না 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 পূর্ণিমা, এই কথা বললে তো তোমাকে হবে না। আমি যেটা বলতে আছি, টু দা পয়েন্টে তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং ফাস্টটা করতে হবে। তো হয়েছে, টানেন তো, সুযোগ পাইলেই খালি আপনি পড়ার কথা বলেন। টু দা পয়েন্টে আইনুল স্যার ফোন করেছে না? তাহলে তো ঘটনা সত্যি মনে হইতেছে। চিন্তা করো না, তুমি পড়ো, তোমার সিরিয়াল ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? তুই চিন্তা করেছিস যদি বৃষ্টি আপার বিয়েটা ঠিক সময় না হয় তাইলে কিরকম একটা ট্রাফিক জ্যাম লেগে যাবে? তোর কি বিয়ের বয়স হয়নি? আমি তোমাদের মতো সিরিয়াল নিয়ে চেঁচামেচি করি না, বুঝতে পারছো? আমার যখন মনে হবে যে আমার সময় হয়েছে, আমি ঠিকই বিয়ে করে ফেলবো, বুঝতে পারছো? তোমাদের মতো এই সিরিয়াল নিয়ে পিড়াপিড়ি করবো না। আর যত সিরিয়াল করবা, তোমার সিরিয়ালের লাইনে তত জ্যাম বাড়তেই থাকবে, বুঝতে পারছো? পড়াশোনা বাদ দিয়ে সারাদিন খালি বিয়ে বিয়ে বিয়ে। সি সি সি, কি কথা করছে মাবুদ, বৃষ্টি আপার বিয়েটা যেন হয়ে যায়। সরি আবারও আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ, ওই আসলে আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা না বলে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, এই জন্য ফোনে কথা বলছিলাম আর কি। তা তো অবশ্যই। তা কি ডিসিশন নিলেন? হ্যাঁ জামাই, আপনি যদি অনুমতি দেন তাহলে কিন্তু আমি কাজী সাহেবকে ফোন করতে পারি। মামা, আমাদের আসলে 2-1 দিন সময় দেওয়া লাগবে। বুঝতেই তো পারতেছেন, মানে আমার শ্বশুরের তো বিরাট বংশ, সবারই তো একটা মতামতের দরকার আছে। হ্যাঁ, মানে 10 জন ছাড়া আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো উপায় নেই। তা তো অবশ্যই। তাহলে আমাদের একটু সময় দেওয়া লাগবে, মানে 2-1 দিনের মধ্যেই আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ডেট করে ফেলবো। জামাই, এই শুভ কাজে বেশি দেরি করতে নাই।
হ্যাঁ আমরাও তো চাই শুভ কাজটা তাড়াতাড়ি হয়ে যাক। হ্যাঁ, 2-1 দিন দেরি হলে তো এমন বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে না, নাকি? আচ্ছা, আমরা তালি পরে আজকে আসি। আসি, আসসালামু আলাইকুম। লাগবে কিছু 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। 10,000 টাকা? কি করছো? এত টাকা দিয়ে কি করবো? এই কি করবো, মোটরসাইকেলের তেল কিনবো, তেল কিনতে হবে। 10,000 টাকার হোন্ডার তেল কিনবো? এছাড়া তোর মাথা টাথা ঠিক আছে তো, নাকি পাগল হয়ে গেল? কি করছো না করছো, আমি পাগল হবো কিছু জন্য? পাগল হয়েছে তোমার বড় ছেলে। শোনো, আমি চিন্তা করেছি একবারে তেলটা কিনে রাখবো, মানে এবারে আস্তে আস্তে করে ভরবো। তোমার লাভ হবে, কিন্তু লাভ হবে। কত লাভ যে হচ্ছে তা তো দেখবেনই পারতেছি। ব্যবসার কথা কয়ে টাকা নিয়ে হুন্ডা কিনলু, আমার লাভ দেখাচ্ছে। আহা মা, ধৈর্য ধরতে হবে তো, ধৈর্য ধরতে হবে না? আমি কি আলাদিনের সেরাক পেয়েছি যে মনে একটা ঘষা মারবো দত্ত এসে কোনো জিও যাবে না? বলেন কি লাগবে? টাকা লাগবে, ব্যবসা বাণিজ্যের স্বর্ণ রূপা লাগবে, এটা হবে? হ্যাঁ, ব্যবসা করতে তো সময় লাগে, খোঁজ খবর নিতে হয়। এই যে মোটরসাইকেল নিয়ে গঞ্জে যাই, ব্যবসা বাণিজ্য কি হচ্ছে না হচ্ছে, এই জন্য তেল লাগে না, টাকা লাগে না? তেল লাগবে না, তেলের জন্য টাকা। কোনো টাকা নাই। কি করছো এগুলি? কি কই শুনিস নাই? আমার কাছে কোনো টাকা নাই। এটা কেমন কথা করছো তুমি? জিনিসটা বুঝতে পারতেছো না? হ্যাঁ, লাভ হবে তো। অর্ধেক দামে আমি তেলটা কিনে রাখতেছি। এখন 10,000 টাকার যে তেলটা কিনে রাখতেছি, সেটা যদি কিছুদিন পরে কিনি, সেটা মনে করো 20,000 টাকাতে কিনতে হবে। তাহলে আমার লাভ হলো কত? তোমার 10,000 টাকা খারাপ লাভ হয়ে গেল, বুঝতে পারছো? লাগবি, কিন্তু এত টাকা দিয়ে হুন্ডার তেল কেনা এখন কোনো দরকার নাই। এমনিতে তো সারা দুনিয়া হন হন করে ঘুরে বেড়াও, এখন আবার যদি 20,000 টাকা তেল কেনো তাহলে তার কোনো কথাই নাই। এখন তেল কেনার কোনো দরকার নাই, চুপ করে থাকো। শোনো মা, তুমি জিনিসটা ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করো। এই টাকাটা দিলে পরে তোমার আর 2 মাস কোনো টাকা দেওয়া লাগবি না, তুমি 3 মাস লাগবি না। আমি তোর কোনো টাকা পয়সাই দেবো না, নিজে কামাই করে হুন্ডার তেল কিনবি, তখন তুই বুঝবি টাকা কামাই করতে কত কষ্ট। এটা কোনো কথা হলো? এটা কোনো কই যাচ্ছ? আমার কথা উত্তর দিয়ে দাও। তুমি টাকা দেওয়া না দিলে হবে? তুমি তো আমাদের সবকিছু, টাকা না দিলে আমরা চলবো কেমন করি? তোমার একটা মাত্র ছেলে, আর এক ছেলে তো কই ঘুরে বেড়ায়, কোনো খোঁজ খবর নেই, আছে কি নেই তারও কোনো খবর নেই। তাহলে পরে কিন্তু আমিও কিন্তু কই দিলাম চলে যাবো। আছে কি নাই এ কথাটা কবে পারলো? তুই না কলাম, বড় ভাই তো নিখোঁজ, পাওয়া যাচ্ছে না, এই জন্য কলাম আর কি। তাই বলে তুই আছে কি নাই সে কথা কব? ঠিক আছে মা, সরি, মানে ভুলে গেছি, হয়েছে। এই সারা যা, আমার চোখের সামনে থেকে তুই বিদায় হ, যা। কোনে যাবো? আমার বাড়ির থেকে আমি গিয়ে কোনে যাবো? আমি পাগল হয়ে যাবো, কিন্তু কই দিচ্ছি, একদম পাগল হয়ে যাবো। 2 ছেলে নাই, বুঝো কিন্তু। তোর যাইতে কইছি, যা। আরে ভাই, টাকা লাগবে দিব, আমি কি না করেছি নাকি? তবে আমার শর্ত একটাই, ওই লাখে 1,500 করে দিতে হবে, তাহলে আর আমি আর কিছু বলবো না। আরে মাসে কিসের, সপ্তাহে সপ্তাহে, মানে প্রতি বৃহস্পতিবার আমার ইন্টারেস্টে টাকা দিয়ে দিবে, বাস শেষ। ব্যাংকে থেকে টাকা তোলা অত সহজ না, এই মর্টগেজ দিতে হবে, আর অনেক কিছু মেলা কাজকর্ম আছে, জুতার তলা ক্ষয় হয়ে যাবে নি।
সমস্যা কি? কি ব্যাপার? হ্যাঁ, তুই পলায় পলায় থাকিস কিসের জন্য? আমি যদি থেকে উত্তরে তুই যাস দক্ষিণে, আবার আমি যদি যাই দক্ষিণে তুই যাস উত্তরে, তুই কি ভাবিস কি যে আমি তো খুঁজে পাবো না নাকি? তোকে আমি 14 বার মিস কল দিয়েছি, তারপরে তুই আমাকে কল ব্যাক করিস নাই। তারপর বাধ্য হয়ে আমি ডাইরেক্ট কল করেছি, সেই কল তুই ধরিস নে। কি সমস্যা কি? টাকা দিবি কি না দিবি না? না মানে হয়েছে কি কাবুল ভাই, টাকা কেন দেবো না, অবশ্যই দেবো, কিন্তু একটু লজ্জায় পড়ে গেছি। কিসের লজ্জা কিসের? ওই টাকাটা না এখনো ম্যানেজ হয় নাই আর কি। মানে ম্যানেজারে মানে কি ম্যানেজার? কত ম্যানেজ হয়নি সেটা কবি তো তুই নাকি? মানে পুরোটা ম্যানেজ হয় না, ওই সামান্য একটু ম্যানেজ হয়েছে। আচ্ছা, যেটা ম্যানেজ হয়েছে সেটা তো দিবি নাকি? না সেটা তো অতি শুধু সুদের টাকাটুকি হবে না আর কি, আসল হবে না। তো সুদের টাকাটা তো আমি চাচ্ছি, আমি তো করতেছি না যে আমার পুরো টাকাটা দে, আসল টাকাটা তুই রেখে যতদিন ইচ্ছে রেখে দে, কিন্তু তুই ইন্টারেস্ট কি করলি? তুই সুদ, মানে সুদের টাকা? খবরদার তুই সুদ করবি না, আমি কিন্তু সুদ খাই না। এটা হচ্ছে আমার ইন্টারেস্টের টাকা, আমি টাকা খাটিয়েছি, তার ইন্টারেস্ট আমি নেই। শোন, খবরদার আর কখনো আমাকে তুই সুদ কবি না, আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট নেই। তো ইন্টারেস্টের টাকাটা তুই আমাকে দিয়ে দিবি, বাস। তারপরে আসল তুই রেখে দে, বছরের পর বছর রেখে দে, কিন্তু প্রতি মাসে আমার ইন্টারেস্টের টাকা আমি চাই। না বুঝতে পারছি, হয়েছে কি ওই সামনের সপ্তাহে একবারে দিয়ে দে, আসল সহই দিয়ে দেই। আচ্ছা, সামনের সপ্তাহে তুই কি দিবি মানে? তখন আবার আর এক মাসের ইন্টারেস্ট হবে না? এখন যা আছে দিয়ে দে, তাড়াতাড়ি দে। কমিয়ে ফেল, আমি তোর ভালোর জন্য করছি। কত দিয়েছিস? পুরো 250 আছে, কমছে তো না, আসল তো থেকেই যাচ্ছে। ঠিক আছে কাবুল ভাই, আসসালামু আলাইকুম। ভাইজান, আমি তোমার কখন থেকে ফোন করতেছি, ফোন ধরতেছে না, কি জন্য সেটা খাও? আরে ভাইরা, আমি দেখেছি তো ফোন, আমি ধরিনি, কারণ হচ্ছে আমার বাড়িতে গেলে তো দেখা হবে দুই ভাইয়ের, খামাখা কি ফোন ধরে কি তোর টাকা নষ্ট করবো নাকি? সেই জন্য আমি ফোন ধরি না। কি হয়েছে, কি বিষয়, কি বলতে চাচ্ছিস ক? ভাইজান, আমার টাকা লাগবে, তুমি আমার টাকা দাও। কিসের টাকা দেবো? তোর কানে তো আগে আমি তো তোর টাকা, আগের টাকাই তো তুই শোধ করিস নি, আবার কিসের টাকা দেবো তোর? ভাইজান, তুমি কি করছো? আমি কি তোমার ব্যবসায়ী? আমি তোমার ভাই, আপন ভাই, তোমার কাছে টাকা চাইতেছে, এইখানে তুমি সুদ আসল চিন্তা করতেছো? ব্যবসা বাণিজ্যে আমি সুদের কথা বলছি না, আমি টাকার কথা বলতেছি। ব্যবসা বাণিজ্যে এইসব ভাইটাই কোনো কিছু নেই, ব্যবসা সকলের ঊর্ধ্বে। ওরে আল্লাহ রে, তুমি আমার কাছ থেকে ওষুধ খাবা, সেটা কি সম্ভব? সুদের কথা করছি না, তাহলে বলে কি ইন্টারেস্ট? আরে তুই যে এটাকে 5000 টাকা নিলি, হ্যাঁ নিয়েছিস না? সে 5000 টাকা তো খবর না, তুই আবার কিভাবে টাকা চাচ্ছিস? ভাইজান, এই আজানের সময় কতেছি, তুমি আমার টাকা দাও, তোমার আমি টাকা ফেরত দিয়ে দিব। আর যদি আমি তোমার টাকা দিবার না পারি, তাহলে পরে তোমার কাছে যে সম্পত্তি আছে, বাপ দাদার সম্পত্তি, সেখান থেকে তুমি টাকা কাইটা নিয়ে যাও, বুঝতে পারিস? সর্বনাশের কথা করছিস কিসের জন্য? মানে বাপ দাদার সম্পত্তি মানে ওই সম্পত্তির কোনো হাত দিলে পারে আবার আত্মাও শান্তি পাবে না। ওটা আব্বার আত্মার শান্তির দরকার নাই, সম্পত্তির ভাটারও দরকার নাই। তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই, সেই হিসেবে তুমি এখন পকেটে হাত দিবা, হাত দিয়া যাহা দিবা হাতে তাহাই যাবে সাথে, বুঝতে পারিস? না, আমি তো টাকা দিব না, আগের 5000 টাকা দিবি, তারপরে আমার কাছে আসবি, যা। ওরে আমার সব ভাইজান, কথা কান শুনতেছে নাকি? কি ব্যাপার, এতবার ফোন দিতেছো কি জন্য? বৃষ্টি, বৃষ্টি, কি হয়েছে? তুমি কি আমার নাম শোনানোর জন্য ফোন করছো? না 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 না, সেটা না, বলতেছি আপদ কি বিদায় হয়েছে? আপদ বিদায় হয়েছে? আপাতত। আপাতত মানে? আপাতত মানে তারা আপাতত বিদায় হয়েছে, কিন্তু তারা আমার পছন্দ করে গেছে। তারা তো পারলে আজকেই আমার কাবিন করাই দিতে চাইছিল, কোনো মতে ঠেকানো গেছে আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার যদি একটা কিছু হয়ে যায়, বিয়ে শাদী হয়ে যায়, তাহলে আমার কি হবে? আমি শেষ। কি আর হবে, দেবদাস হয়ে যাবে। তোর কি বলতে পারবো, ওইসব আমার দ্বারা সম্ভব না, আমি হতে পারবো না। কি হতে পারবা তাইলে? কি হতে পারবো না মানে কি করছো? দেবদাস হতে পারবে না, ঠিক আছে, সেটা না বুঝলাম, তাহলে পরে কি হবে?
না না, রোমিও। মেয়ে পছন্দ হয়েছে, পাত্রী পছন্দ হয়েছে, তোমাদের আংটি পরানোর কথা, কিন্তু কি করলো? হাতের মধ্যে মাত্র 2000 টাকা গুঁজে দিয়ে চলে গেল। তার মানে ওরা যে ছোট লোক এটা প্রমাণ করে দিয়ে গেল, বুঝাই দিয়ে গেল। শোন ভাই, তোর নেওয়ার ইচ্ছে নেই, তুই আমার সাথে ফাজলামি করতেছিস, যা যা। আচ্ছা যা, 7000। এই তুই কি ওই মাছের আড়তের বাজার মনে করেছিস? হ্যাঁ, একটু একটু করে দাম বাড়াচ্ছিস, সারাদিন খালি সাজগোজ নিয়ে থাকে। আরে দুলা ভাই, আপনি একটা জিনিস বুঝেন না, এনো লেহাপড়া কি কেউ আর্গনিয়া হরে কোন সময়? এই করোনা সেই করোনা সবকিছুতেই তাল বাহানা।